আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। আমি আজকে যে জিনিসটি নিয়ে আপনাদের সবার সামনে কথা বলতে চাই সেটি হচ্ছে হাউ টু মেক ইউর সিভি, বা বাংলাতে যদি বলি চাকরির জন্য সিভি কীভাবে তৈরি করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পড়াশোনা শেষ করার পর আমাদের যে জিনিসটি মাথায় আসে সর্বপ্রথম চাকরি। আর চাকরির জন্য প্রথম যে জিনিসটি দরকার হয় সেটি হচ্ছে একটি সিভি তৈরি করা। আমরা দেখা যায় যে পড়াশোনার জন্য অনেক সময় অতিবাহিত করে ফেলছি বা অনেক অ্যাসাইনমেন্ট বা অনেক কিছু করে ফেলছি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে একটা সিভি তৈরি করা, এই বিষয়টি হয়তো ওভারলুক করে গেছি। সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে আমরা চাকরির ক্ষেত্রে অনেক সময় অনেক সিভি ড্রপ করে অনেক ভোগান্তির শিকার হই বা অনেক ক্ষেত্রে অনেক কল পাই না। এটা আমি সবার ক্ষেত্রে বলতেছি না, এরকম ক্ষেত্রে কিছু কিছু বিষয় হতে পারে। তো সেই জায়গা থেকে প্লাস আমার কিছু অভিজ্ঞতার আলোকে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই, যেটি আশা করি সবার জন্য অনেক উপকৃত হবে। একটি সিভির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আমরা যে একটা সিভি ড্রপ করবো এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হতে পারে? একটি সিভি ড্রপের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে এক্সামিনার বা যে রিক্রুইটার, তার মনোযোগ আকর্ষণ করা, যে এই সিভিতে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সেই বিষয়গুলো থেকে আমি এটুকু বিশ্বাস করতে পারি যে এই অ্যাপ্লিক্যান্ট আমার এই পদের জন্য মনোনীত করা যেতে পারে বা তাকে আমি পরীক্ষার জন্য রাখতে পারি। এই বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি পয়েন্ট অনুসারে কথাগুলো বলার চেষ্টা করব যাতে তোমাদের সবার বা আমাদের সবার বোধগম্য হয় বা বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে যে আমাদের এক্সামিনার বা রিক্রুইটারের নোটিশ পাওয়ার জন্য আমরা প্রথমে সিভি তৈরি করব। সেই ক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে বিষয়টা সেটা আমি বলবো যে যে কোম্পানিতে বা যে অর্গানাইজেশনে বা যে সেক্টরে বা যে জায়গায় হোক না কেন তুমি সিভি ড্রপ করতে চাচ্ছ, সেই জব সেক্টর সম্পর্কে তোমাকে একটু ওয়েবসাইটে ঘেটে নেওয়া যে আসলে এর এইমস বা কেরিয়ার অবজেক্টিভ বা গোলগুলো কী। তাহলে তোমার জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। 2 নম্বর বিষয়, সিভি তৈরির ক্ষেত্রে সিভি স্ট্রাকচার এবং ফরম্যাটটা এমনভাবে তৈরি করবা যাতে সেটার একটা প্রফেশনাল লুক থাকে। প্রফেশনাল লুকটা কেমন? যে সিভির প্রথমে তোমার নামটা সুন্দর করে দিয়ে নিবা। নাম দেওয়ার পর হচ্ছে এখন বর্তমান যুগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, দেন তোমার ফোন নাম্বার, দেন তোমার প্রেজেন্ট অ্যাড্রেস। সব কিছু, বাবা মার নাম, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজন, ল্যাঙ্গুয়েজ, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, এত কিছু ডিটেলস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাকে নোটিস করার জন্য বা তোমাকে সিলেক্ট করার পর তোমাকে যে উপায়ে খুঁজে বের করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো দিলেই জাস্ট এনাফ। দেন হচ্ছে তোমার কেরিয়ার অবজেক্টিভস অ্যান্ড গোলস, যেটাই বলো না কেন, কেরিয়ার অবজেক্টিভ এবং গোলসগুলো তুমি যখন সেট করতে যাবে তখন তোমার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে কোম্পানির পলিসি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। কোম্পানি পলিসি অনুযায়ী কাজ করা বলতে তোমার যে হার্ড স্কিলগুলো কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো তোমাকে উল্লেখ করতে হবে। দ্যাট মিনস কোম্পানি স্পেসিফিক স্কিল। তুমি হয়তোবা একটা মেডিকেল সেক্টরে যোগ দিতে চাচ্ছ, তুমি সেখানে হয়তোবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনো স্কিল যোগ করে দিলা, সেটা আসলে মানানসই হবে না বা সেটা তোমার সিভির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। বা ইন জেনারেল যে স্কিলটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দেন হচ্ছে আইটি নলেজ। আইটি নলেজ মিনস আমি মিন করতেছি ইন্টারনেট ব্রাউজিং স্কিল, প্লাস হচ্ছে পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, এটসেট্রা, এক্সেলের কাজ, এগুলো বোঝানো হচ্ছে মেইনলি। আমরা হয়তো বা দেখা যায় যে হার্ড স্কিলগুলোর থেকে সাব স্কিলগুলোর দিকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে নোট করি। সাব স্কিল বলতে কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং, টিম ওয়ার্ক, তারপরে ওয়ার্ক অ্যাজ এ টিম, এই বিষয়গুলো আসলে যতটা না হার্ড স্কিলের মতো গুরুত্বপূর্ণ ততটা আসলে সিভিতে ততটা আকর্ষণ করে না। তুমি যদি এই বিষয়গুলো বাদ দিয়ে এই বিষয়গুলো অ্যাড করো তাহলে সে বুঝতে পারবে যে তোমাকে এই ছেলেটা সিভি ড্রপ করছে তার এই সাবজেক্ট ওরিয়েন্টেড নলেজটা একটু বেশি আছে। দেন হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। সেক্ষেত্রে তোমার সিম্পল, তোমার যে লেটেস্ট যে ডিগ্রিটা মানে সর্বশেষ যে ডিগ্রিটা নিয়েছো সেটা সবার প্রথমের দিকে যোগ করবে। তারপরটা সাপোজ ধরো এমএসসি, তারপরে বিএসসি, তারপর এইচএসসি, এসএসসি, এটসেট্রা, এইভাবে তুমি জয়েন করে দেবা। তারপর যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে অন্য কোনো জায়গায় কাজ করার অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যারা বিগিনার তারা হয়তো বা ভাবতে পারো যে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি কীভাবে এক্সপিরিয়েন্স দেবো। আমি সত্য কথা বলতে যে এনিথিং ডু ইউ ওয়ার্ক ইন ইউর লাইফ দ্যাট সাপোর্টস এ কোম্পানি বা অর্গানাইজেশনাল ওয়ার্ক, এটাও তুমি এক্সপিরিয়েন্স যোগ করতে পারো। যেমন ধরো তুমি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলা, বা ধরো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত থাকো, বা তুমি ধরো কোনো
রক্তদাতা সংগঠন যেমন বাঁধন এর সাথে যুক্ত থাকতে পারো, এনিথিং তুমি, বা ধরো তুমি একটা ক্রীড়া সংগঠনের সাথে যুক্ত থাকতে পারো, তুমি যে কোনো কিছুর সাথে যুক্ত থাকতে পারো সেটা দিতে পারো। তারপর হচ্ছে তোমার ভার্সিটিতে ইন্টার্নশিপ যেটা, সেটা তুমি এক্সপিরিয়েন্স হিসেবে দিতে পারো। আবার বাড়তি কিছু এক্সপিরিয়েন্স হিসেবে দেওয়ার প্রয়োজন নয়, কারণ তারা বুঝতে পারবে যে তোমার এই বয়সে বা তুমি যতটুকু কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন যোগ করছো তার সাথে তোমার কি কি আসলে এক্সপিরিয়েন্স থাকাটা স্বাভাবিক, এটা কিন্তু তারা জানে, তারা তোমার সিভিটা দেখেই জাজ করতে পারবে, এর উপরে অনেক কিছু নির্ভর করে। তারপর হচ্ছে কি রেসপন্সিবিলিটিগুলোর ভিতরে তোমাকে যে বিষয়গুলো, এই ক্ষেত্রে তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড নলেজ বলো বা তোমার কোম্পানি ওরিয়েন্টেড নলেজ বলো বা যে সেক্টরে তুমি সিভি ড্রপ করতে চাচ্ছ সেই ওরিয়েন্টেড নলেজটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে যে বিষয়গুলো বলবা এক্ষেত্রে তোমার, আমি কোনো সেক্টর ওরিয়েন্টেড না বলে আমি 2-3টা জাস্ট পয়েন্ট বলে দিই, এই পয়েন্টগুলো লিখলে আমি মনে করি সবগুলো ঠিক হয়ে যায়। সচরাচর সাপোজ সেভিং কস্ট, কি রেসপন্সিবিলিটিস ভিতরে পড়ে, সেভিং কস্ট, সেভিং টাইম অ্যান্ড কি রেসপন্সিবিলিটিগুলো হচ্ছে তুমি তোমার কোম্পানি ওয়াইজ বা সেক্টর ওয়াইজ যেগুলো যোগ করা প্রয়োজন সেগুলো যোগ করে দিবা। তারপর আমরা যে বিষয়গুলো অনেক সময় কিভাবে যোগ করতে হবে বুঝি না, যেমন হবিস অ্যান্ড ইন্টারেস্ট, এই বিষয়টা কিন্তু আমার সিভিতে দিলেও দিতে হবে সবার লাস্টে, সেটা যেন কোনোভাবেই ফার্স্টের দিকে বা কোনোটার আগে চলে না আসে, কারণ হবিস অ্যান্ড ইন্টারেস্ট আমার জব সেক্টরে কোনো প্রয়োজনই নেই। যদি দিতে, আমি বলবো যে স্কিপ করাই ভালো, কিন্তু যদি দিতেই চাই আমরা তাহলে সেভাবে দিব। সাপোজ আমরা কখনোই যেন এরকম ধরনের হবিস অ্যান্ড ইন্টারেস্ট না দিই, ওয়াচিং মুভি, সিঙ্গিং সং or hearing music, this is not related to your job. সো তুমি যদি দিতে চাও তাহলে এভাবে দিতে পারো। সাপোজ সুইমিং, এটা একটা ভালো এক্সারসাইজ, তুমি দিতে পারো। সাপোজ ব্লগ রাইটিং, এটা একটা তোমার জবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বা সাপোজ রিডিং বুক, দিস ইজ অলসো এ গুড হবি, এগুলো তোমার জবে অ্যাড করে দিতে পারো। রেফারেন্স যদি থাকে তাহলে দিবা, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এতে সিভিতে খুব বেশি যে হেরফের হয় আমি বলে মনে করি না। তো আরেকটা জিনিস যেটা বিষয়, ফরম্যাটের ক্ষেত্রে সিভিতে নট ফ্যান্সি স্টাইল আর ফ্যান্সি ফরম্যাট আর ফ্যান্সি কালার, সিভিটা হবে জাস্ট সিম্পল অ্যান্ড স্ট্রেট। সবচেয়ে বেসিক যে জিনিস বা সবচেয়ে সুন্দর যে জিনিস আমি মনে করি সিভির জন্য, সেটা হচ্ছে সিভিটার ফন্টটা হওয়া উচিত এরিয়াল ফন্ট, এরিয়াল ফন্টের ভিতরে থাকবে। তারপর সিভিটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে হোয়াইট, ফন্ট কালারটা থাকবে ব্ল্যাক। তারপর এর স্টাইলটা থাকবে হচ্ছে নর্মাল জেনুইন স্টাইল। এমনকি সিভির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী লাইনগুলো থাকবে স্ট্রেট, এমনকি গোছালো, কোনো বোল্ড, খুব বেশি বোল্ড বা খুব বেশি ইটালিক করার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। আর কতটুকু হবে সিভির, একটা স্ট্যান্ডার্ড সিভির সাইজ কতটুকু হওয়া উচিত, আমাদের যতটুকু ইনফরমেশনে আমরা অ্যাড করি না কেন, আমি মনে করি 2 পৃষ্ঠা যদি একটা সিভি আমরা তৈরি করি, সেটা একটা সিভির জন্য পারফেক্ট সিভি হবে। তো সেই ক্ষেত্রে বেশি পৃষ্ঠা করলেই যে আমার বেশি অ্যাক্টিভিটিস হবে বা বেশি নজর পাবে, বরং তো তারা বোরিং হয়ে যেতে পারে। কারণ তোমার সিভির মেইন বৈশিষ্ট্য হচ্ছে তুমি স্মার্ট অ্যান্ড কনসাইজ করে সেটা কতটুকু প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করতে পারতেছো। আশা করি বিষয়গুলো সবার বোধগম্য হয়েছে। আমি হয়তোবা বেশি বলে ফেলেছি, বেশি সময় নিয়ে ফেলেছি, এত বলার ইচ্ছা ছিল না, ভিডিওটা হয়তো বেশি বড় হয়ে যাচ্ছে। তবে আমার যে বিষয়গুলো বললাম যে সিভি তৈরির ক্ষেত্রে আমাদের অ্যাট এ গ্ল্যান্স যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার রিক্রুটারের ইন্টারেস্ট গেইন করার জন্য আমাকে কী কী করতে হবে, যে আমাকে কোম্পানি সম্পর্কে কিছু রিসার্চ করতে হবে, যে কোম্পানিতে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, রিসার্চ করে আমাকে স্ট্রাকচার এবং ফরম্যাট অনুযায়ী একটা প্রফেশনাল লুকের সিভি তৈরি করতে হবে। আমার প্রোফাইলটা খুব ভালোভাবে সাজাতে হবে যাতে তারা দেখে বুঝতে পারে আমি আসলে কী যোগ্যতা নিয়ে এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। লাস্ট, হবিস অ্যান্ড ইন্টারেস্ট, আমার যোগ করার প্রয়োজন হলে আমি যোগ করবো, না যোগ করার প্রয়োজন মনে হলে যোগ করবো না, ইটস আপ টু ইউ। আশা করি বিষয়টি তোমাদেরকে সামান্য হলেও উপকৃত করবে। আর আজ বেশি কিছু বলবো না। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। আর আমার চ্যানেলকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।